আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন। আল্লাহ বলে, বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম। 1, পুরা মাস রোজা। 2, প্রতিদিন ইফতার। 3, প্রতিদিন সাহারি। 4, প্রতিদিন 20 রাকাত তারাবি। 5, শেষ দশকে এতেকাফ। 6, শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর। এরপরে 7, একটা নফল একটা ফরজের সমান। 8, একটা ফরজ 70টা ফরজের সমান। 9, প্রথম দশক রহমত। 10, মাঝখানের দশক মাগফিরাত। 11, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বলেন, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানগুলোকে শেকলে বন্দী করে দিলাম, চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা, দরজা কেবল একটাই খোলা। পুরা রমজান রাতে আসো, দিনে আসো, দুপুরে আসো, শুধু আমার গোলামি করবা, গুনাহ ছেড়ে দিবা, আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা তো খোলা একটাই, জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ। এই মাসে আমি কোনো দিকে দেব না, শুধু জান্নাত দেব, শুধু জান্নাত, শুধু জান্নাত। এজন্য বাপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রমজান আমি কোরআন নাজিলের মাস। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় সুন্দর বলছে হুজুরে, যে শুনেন আল্লাহ তাআলা রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস, এজন্য দামি বানাই দিছেন রমজান। একটাবার চিন্তা করে দেখেন, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না, রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে, কথা বুঝছেন না? কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে 1450 বছর ধরে, প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে। একটি রাতে শবে কদর কোরআন নাজিল হয়েছে, ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরই এই রাত দামি হয়ে যাচ্ছে। অতএব কোরআনুল কারীম এক রাত্রিতে নাজিল হইছে, এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি। একটি মাসে নাজিল হইছে, এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি। এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে, কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে, রমজানকে আপন করে নিছে, খোদার কসম রব্বে কারীম তাকেও সারা বছর সারা জিন্দেগি দামি বানায় দিছে, দামি বানায় দিছে। এজন্য রমজান মাসের নাম কি? রমজান। রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম, তিনি রহমান, আর তিনি নাজিল করেছেন কোরআন। এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান। দিয়েছেন যিনি, তিনি রহমান, যিনি দিয়েছেন তিনি রহমান। মাসের নাম রমজান, নাজিল করলেন কোরআন, গ্রহণ করলো মুসলমান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ বলছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে, বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যেই কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং সব কথা স্পষ্ট, বাইয়িনাত, কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট, অগোছালো, অপূর্ণাঙ্গ কোরআনে নাই, সব স্পষ্ট, রাত দিন 24 ঘন্টা। ওয়াল ফুরকান, এবং কোরআনই হচ্ছে, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনো ভাইয়া, আল্লাহ তাআলা বলছে কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহর কোরআন। এজন্য ভাইয়া বাপ বিশ্বাস করেন, ছেলেরা বাপ তোমাদেরকে বলি ভাইয়া, আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই, কোরআন যার বুকে নাই, কোরআন যার হাতে নাই, কোরআন যার জবানে নাই, কোরআন যার জিন্দেগিতে নাই, কোরআন যে গ্রহণ করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সে বুঝতে পারে নাই, খুঁজে পায় নাই, তালাশ করে পায়নি। এজন্য কোরআনবিহীন কোনো মানুষ সভ্য হইতে পারে না। কোরআনবিহীন কোনো মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না, অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না,
ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না, ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না, আইনের বই ন্যায় অন্যায় শিখায় না। শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায়, হালাল এবং হারাম, উচিত এবং অনুচিত, বৈধ এবং অবৈধ এটা শিখায়। অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত। অতএব এটা ফিকির করা চাই, এটা পার্থক্যকারী জ্ঞান। এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ, নিজের ছেলেকে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। বাচ্চাটাকে দিন শিখান, আল্লাহর কোরআন শিখান। জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন। কোরআন আজীবন মানুষকে দামি বানায়, কোরআন জান্নাতেও দামি বানাবে। সর্বশেষ কথা হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে, আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ বলছে, বান্দা যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছো, তোমার জীবনে যদি রমজান মিলে, তুমি যদি হায়াত পাও, তা আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাখো, তুমি রোজা না, আমার হুকুম মাইনো, তুমি গুনাহ ছেড়ে দিও, তুমি আমার বন্দিগি একটা মাস কইরো। যদি বলি আল্লাহ এক মাস আপনার হুকুম মানবো, ঠিক আছে, গুনাহ ছেড়ে দিব, রোজাগুলো এবং বিধানগুলো মানবো, শরীয়তের হুকুম, আপনি আমারে কি দিবেন? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসেই আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। যদি বলি মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলে জানো না, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব যে মুত্তাকি সেই জান্নাতি, যে জান্নাতি সেই মুত্তাকি। আমার কিশোর, আমার নওজোয়ান, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার পর্দার আড়ালের মা বোন, সবাইকে বলি হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। রিজিক বন্টন হয়ে আছে, মাথার গাম পায়ে ফেললা, পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান, বরাদ্দ যে দূরে দূরে, হুদাই লাফান, আর হুদাই লাফান, বুঝেন নাই? যে পরিশ্রম করে তার আয় বাড়ে, তাইলে তো সব দোকানদারের বেচা কিনা সমান হইতো। একসাথে দোকান খোলে, একসাথে দোকান বন্ধ করে, কামাই সমান না কেন? বুঝেন নাই আমনে কথা? একই স্ট্যান্ডে সবার 30টা সিএনজি, এখান থেকেই গেছে, এখান থেকেই আপনার এই সিরিকাইল থেকেই কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ থেকেই সিরিকাইল, কই সবার ইনকাম বরাবর কেন? কেন? শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে? না না না, আসমানের ফয়সালাতে অর্থ আসে, রবের ফয়সালা। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে মন চায় তাকে বেশি দেই, যাকে মন চায় তাকে কম দেই। না আমার ফয়সালা, তোমার কি? কমটাও আমার, বেশিটাও আমার, তুমি কি? আল্লাহ তারে বেশি দিলেন কেন, তো তোমারে কম দিলাম কেন? তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম, তুমি এটা কও। তোমার কি যোগ্যতা? কোনটা তোমার? আসমান তোমার না জমিন তোমার? শরীর তোমার না দেহ তোমার? বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার? তোমার কি তা? কথা বলেন না কেন? তো সবই আমার, আমি যাকে যা মন চাই তাই দেব। তুমি কি? তুমি এনে মতামত দিবার অধিকার আছে নি আমার? তাইলে এই জন্য বাপ, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, সবাই রে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন। এটাই আমার মূল বক্তব্য। আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান। ছেলেরা, বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে, কোরআনের দিকে, নামাজের দিকে, সেজদার দিকে। এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না। খেয়াল করে দেখেন, উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক, চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ক্ষেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক, মাড়ি কাটুক আর যাই করুক, কপাল কোনো কামে লাগায় না। বুঝো না হিসাব না? কপাল কি লাগায় না? কোন কাজে লাগায় না। কপাল শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য, শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য।
কিসের জন্য? আল্লাহ বলছেন এটা বানাইছি সেজদার জন্য। এই জন্য যে কপালে সেজদা নাই, আল্লাহ যেন বলেছে যে ওই মানুষের বাচ্চা না, ওই জানোয়ার। জানোয়ার। এই জন্য দোস্ত, কেন নামাজ পড়ো না? কেন সেজদা করো না? কেন আল্লাহকে ডাকো না? মাদেরকে জিজ্ঞেস করেন, বোনদেরকে জিজ্ঞাসা করেন, কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে? কেন বোনেরা বেপর্দা? কেন মায়েরা বেপর্দা? মাকে বলেন, বোনকে বলেন, জিজ্ঞেস করেন নিজের বিবিকে, রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো? কয় টাকা কামাই হয়েছে? দুনিয়ারে বা কি পাইলা? আখিরাতের বা কি পাইলা? তোমরা একটা ছেলে বলো, বাবা, নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখিরাতের কি পাইলা? আখিরাত তো কিছুই নাই, দুনিয়াও তো কিছু নাই। শরীর যৌবন, নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি? আর কি ভাইয়া? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের জিন্দেগি আখিরাত, আর এই আখিরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢুকে যে আসলে আমার জীবন আখিরাতের জন্য, আমারে আল্লাহ বানাইছেন আখিরাতের জন্য, আমারে আল্লাহ ঈমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য, আন্তরিকতার সাথে যেই শুনে, কম হোক বেশি হোক, কিছুটা হলেও উপকৃত হয়। এই জন্য দয়া করে প্রত্যেকেই যদি হাতে ধরা যেই মোবাইলগুলো আছে এগুলো বন্ধ করে আমার দিকে তাকাইয়া শুনলে ভাইয়া ভালো হবে। আমি আদেশ করলাম, কেউ এই হাতে মোবাইল ধরে রেখে বয়ান শুনলে দোস্ত জিন্দেগির মধ্যে কোনো পরিবর্তন আসে না, নিজের বিবেক জাগে না, অনুভূতি জাগে না। এটা জরুরি বিষয়। এক তো হলো প্রতি বছর একটা মাহফিল হয়, দেখা এবারও হইল, আর আমরা যেভাবে আছি সেই অবস্থায় রয়ে গেলাম। তাহলে এই ইন্তজামের উদ্দেশ্য কি? এই আয়োজনের মাকসাদ কি? যে যেমন তেমনই প্রতিদিন, প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ একই রকম, এটা তো মুমিনের পরিচয় না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। অর্থাৎ প্রতিনিয়ত যে নিজের জিন্দেগির হিসাব রাখে, আজ আমার আখিরাতের অর্জন কেমন, আজ আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হলো কদ্দুর, আজ আমার আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ হলো কদ্দুর। এতটুকু বিবেক, অনুভূতি, বিচার বিশ্লেষণ যার নাই, তো সে বোকা, নির্বোধ, আহাম্মক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ তাআলা বলছেন, ইমানদার তুমি লক্ষ্য করো, হিসাব করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ, এটা হিসাব করো। তোমার হিসাব যদি তুমি না করো, কে করবে? নিজের ভালো, নিজের ভাবনা, নিজের বুঝ যদি কারো না বুঝে আসে, কে ভাববে? কে ভাববে? আমাকে নিয়ে ভাববে কে? এই পৃথিবীর সবাই তো ব্যস্ত, সবাই সবার জায়গায় কিছু না কিছু কম বেশি, দরকারি বেদরকারি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো না কোনো কাজে ব্যস্ত। সময় ঠিকই যাচ্ছে, হয় ঘুমে, নয় অবহেলায়, নয় অলসতায়, নয় পরিশ্রমে, একটা না একটা কিছু কইরা সময় তো চলে যাচ্ছে। কার হিসাব কে নিবে? কার জিন্দেগির খবর কে রাখবে? এজন্য বলে যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ পাক তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও, তুমি নিজের হিসাব নাও। এজন্য মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি। আন্তরিকতা নিয়ে শুনলে
ধীরে ধীরে বিবেক জাগে। একদিনে মানুষ বদলায় না, কিন্তু ধীরে ধীরে শুনতে শুনতে একটা সময় জিন্দেগি বদলায়। একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা, একটা সময় এই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে ডাইবা যায়। তাইলে আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর কালাম আমাদের জন্য, নওজোয়ান ভাই, কিশোর ছেলে, তোমাদের জন্য বাবা, সব সময়ই যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করো, শুনবা কখন? কোনো সময়ই যদি কোরআন তোমার গায়ে না লাগে, তোমার বিবেকে না লাগে, তো শুনবা কখন ভাই? আল্লাহর কোরআন কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না? কোনো সময় মনোযোগ আসবে না? কোরআন শরীফে আছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে, বান্দা, কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে? বলো, এর চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ? আমি আল্লাহ বলেছি, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি, সর্বশ্রেষ্ঠ রাসূল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি। 23 বছর আমি আল্লাহ বলছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এরপরে আর কি বলতাম আমি? কিভাবে বলতাম? এর চাইতে দামি, এর চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নিতে? কোরআন শরীফে আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে। এই জন্য দোস্ত, এই জন্য বাপ, খুব লম্বা বয়ান করার মতো সময় সুযোগ আমার কাছে নাই। আমি প্রথম অনুরোধ করলাম, মনোযোগ থাকা দরকার। আমার বয়ান হোক আর যার বয়ানই হোক, নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান হোক আর একেবারে সাঁদের দেশের হুজুর হোক, যে মনোযোগী হয় তার জিন্দেগি বদলায়। মনোযোগী না হলে গাফেল, তো আপনার জন্য কাবা শরীফের ইমাম আনলেই কি? আপনার জন্য মদিনার মসজিদে নববীর ইমাম সাহেব আনলেই কি? আপনার তো সিদ্ধান্ত পরিবর্তন হবেন না। তাইলে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর আনলেই কি হবে আর না হবে? যে সিদ্ধান্তই নিছে যে আমি ফজরের নামাজ পড়ব না, তো তার জন্য হুজুর বদলাইয়া লাভ কি? যে সিদ্ধান্তই নিছে আমি হালাল খাবো না, আমি সুদ কিস্তি এটা ছাড়ব না, এটা আমার সিদ্ধান্ত, তাইলে তার জন্য হুজুর বদলাইয়া লাভ কি? বড় থেকে বড় হুজুর এনে লাভ কি ভাইয়া, যদি আমার দিল উল্টানো থাকে? এই যে হাদিসের মধ্যে আছে, আল্লাহ ভাই বুট খায়ও না, বুট খায়ও, মনোযোগ দাও। ছেলেরা, আমি আবারও বলছি ভাইয়া, পরস্পর কথা বলো না। ফালতু অভ্যাস ছাড়তে না পারলে তুমি উঠে যাও, আমার কোনো মানা নেই। আমি কথাই বলবো অল্প একটু। দোস্ত, মনোযোগ না দিলে তুমি বাহিরে ঘোরো, আমার কোনো অসুবিধা নাই। বললাম, আমি ব্যক্তিগতভাবে শ্রোতা গুণী না, এটা আমার কোনো সময়ের মাথা ব্যথা না। ছোট বড় সব মাহফিলে আমি সমান তালে বয়ান করি, এটা আমার আজীবনের অভ্যাস। আলহামদুলিল্লাহ, এই অঞ্চলটা আমার পায়ে হাঁটা অঞ্চল। এখন না আমি আসছি গাড়িতে, কিন্তু আমি তো এগুলো পায়ে হাঁটাই আসছি। তাইলে যখন আমার আরো ছোট ছোট মাহফিল ছিল, তখনও আমি 3-4 ঘন্টা বয়ান করে গেছি। ব্যস্ততার কারণে সময় মিলানো যায় না, এতটুকুই সমস্যা, আর কিছু না। জোহরের পর থেকে বয়ান শুরু হয়েছে, এখনো চলতেছে, আরো বয়ান আছে। হ্যাঁ, মুরাদনগর আবারও বয়ান আছে আমার। এটা এমনি বললাম, অর্থ হইল আল্লাহর জন্য বলতে থাকা। এজন্য দোস্ত, বন্ধু আমার, মনোযোগ দিলে ভালো। জীবনটা সবসময় একরকম খামখেয়ালি, গাফলতি, অবহেলায় অবহেলায় চলে গেল, তো রাত তো আর ফিরবে না, দিন তো আর ফিরবে না, এই সময় আর হবে না। 17ই ফেব্রুয়ারি 2025 আর আসবে না। আগামী বছর 17ই ফেব্রুয়ারি হবে, কিন্তু সেটা হবে 2026। আগামী সপ্তাহে 17 তারিখ সোমবার আসবে, কিন্তু সেটা হবে 23 তারিখ।
প্রতি রাত, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড একবারই আসে। আমাদের হায়াত একবারই, প্রত্যেক মিনিট একবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন, উম্মত শুনো, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতি মিনিট আখিরাত তোমার সামনে আসতেছে। প্রতি ঘন্টা যায় তো আমার দুনিয়া যায়, প্রতি ঘন্টা যায় তো আমি আখিরাতের দিকে 1 ঘন্টা আগায় যাই, কবরের দিকেই 1 ঘন্টা আগায় যাচ্ছি, হাসরের দিকেই আমরা মূলত কি আগায় যাচ্ছি। এজন্য নবীজি বলছেন, অতএব বুদ্ধিমান হলে শোনো উম্মত, ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবীজি বলছেন, অতএব তুমি আখিরাতের সন্তান হও, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, দুনিয়ার সন্তান হও না। শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু আইনজীবী, শুধু ব্যারিস্টার, শুধু পয়সাওয়ালা, শুধু ব্যবসায়ী, শুধু কৃষক, শুধু বিদেশি, শুধু প্রবাসী, এক মুসলমান হিসেবে এতটুকু পরিচয় নিয়েই তুমি যথেষ্ট হইও না। এক মুসলমানের পরিচয় এতটুকুই না, বরং তোমার পরিচয় যেন হয় আখিরাতের পরিচয়। লোকটা নামাজি, লোকটা রোজাদার, লোকটা চরিত্রবান, লোকটা দিনদার, লোকটা ফরহেজগার, লোকটা আল্লাহওয়ালা, লোকটা আখিরাতের ফিকির করে, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, আল্লাহর ঘরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। এমন পরিচয় পরিচিত হও, এমন পরিচয় নিজের জীবনে লাগাও। নবীজি বলছেন, শুধু দুনিয়ার পরিচয়, অনেক বড় পয়সাওয়ালা, অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় ক্ষমতার অধিকারী, দোস্ত ক্ষমতা বেশি বা কম উভয় অবস্থাতেই কবরে চলে যাবে, হাসলেও মরে যাবে, কাঁদলেও মরে যাবে। তাফসিরে মাআরিফুল কোরআনে আমরা পড়ছি, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছে, দুনিয়াবাসী, দুনিয়া নিয়া কারাকারি করো না, কারণ সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, যদি হেরেও যাও তাইলেও মরে যাও। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সেও মৃত্যুবরণ করবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকির সেও মৃত্যুবরণ করবে, মরেই যাবে। প্রিয় বন্ধু, তোমরাও আমরাও হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে, অট্টালিকায় থাকলেও মরণ, কুড়ে ঘরে থাকলেও মরণ। অতএব যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবর থেকে আমি আড়াল হওয়ার, পাশ কাটার কোনোই সুরত নাই, অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া, যেটার মুখোমুখি আমাকে হতেই হবে, তার জন্য প্রিপারেশন নেওয়া, এটাই বুদ্ধিমানের কাজ। আমার যেহেতু ডায়াবেটিস হয়েই গেছে, এখন আমার এই অবস্থায় শরীর স্বাভাবিক থাকবে কেমনে, এইটা নিয়েই ফিকির করা উচিত। আমার যেহেতু গ্যাস্ট্রিক হয়েই গেছে, আমার যেহেতু এই রোগ হয়েই গেছে, এখন বিবেকবান বুদ্ধিমান উচিত যে এই অবস্থায় আমি সুস্থ থাকবো কিভাবে। ঠিক মনে করেন এরকম, আমাকে যেহেতু কবরে যেতেই হবে, আমাকে যেহেতু মরতেই হবে, অতএব এখানে উচিত বিবেক দিয়ে যে অতএব আমাকে কবরে ভালো থাকবো কিভাবে তার ফিকির। কারণ কোন যুক্তি দিয়ে, পৃথিবীর সর্বশেষ যুক্তি প্রযুক্তি দিয়েও তো আমি কবর থেকে বাঁচতে পারবো না। তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যেই অমোঘ বিধান আমাকে মেনে নিতেই হবে, তার জন্য প্রিয় ভাই নিজেকে প্রস্তুত করা, ভাবা, কল্পনা করা, এটাই বিবেকের দাবি, এটাই ইনসাফের দাবি। এই জন্য ছেলেদেরকে বললাম, বাবা, কিশোর নওজোয়ান বয়সে তুমি ফিকির করো, তুমি সুস্থ সবল সামর্থ্যবান, শরীর স্বাস্থ্য জীবন যৌবন সব সুস্থ আছে, শক্তি আছে, এই সময়ে যদি কোনো ভাবনা না আসে তো বুড়াকালে কেমনে ভাববা? বয়সকালে তো ভাবনার সময় না। কোরআন শরীফে স্পষ্ট আছে, আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ।
আল্লাহ বলেন মানুষকে আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে অনেক মানুষকে আমি এরকম নিষ্কর্মা বৃদ্ধ বানিয়ে দেই যে ফলে সে যে জিনিসগুলো ইতিপূর্বে জানতো একটা পর্যায়ে সে আর কিছুই জানে না, এখন আর কিছুই বলে না, কিছুই বুঝবে না। এই চাচা এখন আর কিছুই বুঝবে না, জিজ্ঞাসা করে দেখো, তার আর কোনো অনুভূতি নাই। তার কাছে এখন আর দুনিয়া বরাবর, সবকিছু, হাসিও বরাবর, কান্নাও বরাবর, রাতও বরাবর, দিনও বরাবর, আনন্দও বরাবর, বেদনাও বরাবর। ওনার তো আর সেই ফিলিংসটাই নেই। আমার মারে দেখছি আমি, আজীবন মা কত নামাজ পড়তেন, তিলাওয়াত করতেন, তসবিহ পড়তেন, 500 দানার তসবিহ পড়তেন মা। আর মা এখন এত অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ। নামাজের কথা কোনো 10 বার 20 বার বললে হ্যাঁ মানে বুঝে না, কি করবো এটা বুঝে না। অজু করতে কইলে মা বুঝে না। তাহলে আমি তো আমার মায়ের চোখে দেখা সাক্ষী, আমি তো মাকে দেখছি। মা আমার সেই সকাল থেকে রাত পর্যন্ত কত নামাজ পড়তেন, কত কোরআন তিলাওয়াত করতেন। আমার মায়ের সেই জিন্দিগি তো আমি দেখছি ভাইয়া। এই জন্য আমরা, এটাই সত্য, এটাই বাস্তবতা, আমাদেরকে যেতেই হবে। 3 অবস্থার যে কোনো একটা হবেই। হয় একদিন এই শক্ত সামর্থ্য শরীর দুর্বল অসুস্থ হয়ে যাবে, নয়তো বৃদ্ধ হয়ে যাবে, নয়তো তার আগেই কবরে পৌঁছে যাবে। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, আমাকে এটা বরণ করতেই হবে, আমাকে এটা বরণ করতেই হবে। এজন্য আমি অনুরোধ করছি, ওই দেখেন ওই ছেলে বারবার মোবাইল উঠাই আয়, মানে অসভ্য কিছু ছেলে আছে, অসভ্য, এমন গাদ্দার যে কারো কোনো কথা শুনব। হের কথা হইল যে মানে অনেক ছেলের যে হুজুর আমি এর থেকে ভালো মানুষের কথাই শুনি না, আপনার কথা শুনব কি? না না, এটাই বা হাসি না, এটা কলিজা পাথর হওয়া। এমন গাদ্দার যে কোনোভাবেই আমি নিষেধ করলাম। ওই যে ওই আরেক অপদার্থ হাসে, এই দেখছেন, এই যে এখন নামাইল, এই জিন্দিগি। হে নিজে নিজে হাসে মোবাইলে দিয়ে, মানে কাকে বলে, কেন বলে, কি জন্য, আমার এত কিছু, আমি এবং আমার মোবাইল। পৃথিবীতে এরপরে আর কিছু আছে বা নাই এটা আমার জানার বিষয়। শেষ, আমি এবং আমার একটা মোবাইল। এটাই রাত, এটাই দিন, এটাই হাসি, এটাই কান্না, এটাই আনন্দ, এটাই বেদনা। খালাস। মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে, মোবাইল দেখতে দেখতে ঘুম থেকে উঠতেছে। রাত গভীর হয় মোবাইলে, ভোর আলোকিত হয় মোবাইলে। আহা, প্রিয় নওজোয়ান, আল্লাহ পাক তাইলে আমাদেরকে জন্যই সৃষ্টি করছেন। মাত্র 15,000 টাকা 14,000 টাকা দামের একটা মোবাইলের কাছে হেরে গেলাম। এত সুন্দর জীবন, অনন্তকালের আখিরাত সব ত্যাগ করে দিলাম। কি বন্ধু, চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা, জাহান্নামের জন্য সিদ্ধান্ত নিয়েই নিলা। এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য, এই জিনা, এই ব্যভিচার, খোদার কসম ধীরে ধীরে তোমার জাহান্নামের দিকেই নিয়ে যাবে। নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলছে, যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে, আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি তারে জাহান্নামে ফেলে দেব। খোদার কসম বাপ, এটা কোরআন শরীফের আয়াত। আমি এই মাত্র বলে আসছি, বলছি তোমরা যারা আমার একটা কথা মনে করো বাপ, ছেলেদেরকে তোমাদেরকে বলি, বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, নাচ গান, এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, কোনো দিন যারা ফজরের নামাজ পড়ো না, হালাল হারামের কোনো পার্থক্য নাই, কিন্তু কেউ তোমারে ফিরায় না,
তোমার মা, তোমার বাবা, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার দেশবাসী কেউ তোমারই নিয়ে একটু ভাবে না, কেউ তোমার একটু ফিরায় না, একটা বার বলে না যে এই বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস, কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন? যাকে কেউ ফিরায় না, কেউ বলে না। কেন বাপ? একটা বার, একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন? 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন? সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে ছবি নিয়ে পড়ে থাকো, কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়োশি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না, বলেও না। এমন হয়ে গেল কেন তোমার জীবনটা? কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন? মনে রাখো বাপ, মূল কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে, খোদার লানত, খোদার গজব পড়ছে তোর উপরে। এজন্য আল্লাহর লানত পড়ে যার উপরে, তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয়। এটা মুখ ফিরায় নেয়, এটা জরুরি বিষয়, মুখ ফিরিয়ে নেয়। আমার মার বয়স এই মাত্র বললাম, আমার মা আমি বললাম কিছুই বুঝে না, কিন্তু সেই মা আমার এখনো মনে আছে। একটা আশ্চর্য বিষয় হলো 75 বছরের কম হবে না আমার বয়স, মা আমার এখনো আমারে বলে, আমারে দেখলে বলে বা আমগরে বলে, আমার 44 বছর বয়স, আমার 4টা সন্তান আছে, আমি আজকে 21 বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া। কিন্তু কসম আল্লাহর, মা এখনো আমারে বলে ফুত নামাজ পড়ছো, নামাজ পড়ছো। আমারে সব সময় বলে মা ফুত চাইও মানুষের, কত আনে মাহফিলে যাও, মানুষের লগে চাইও টাকা পয়সা লইয়া, ঝামেলা করো না। কতবার যে কইছে এই কথা এটা মা আমারে আমার জীবনে। কিরে বেটা, আমার 75 বছরের মা তো, আমি 44 বছরের ছেলে, আমি আমারে আজও ডাকে, তোরে কেন ডাকে না? তোর উপরে কোন খোদার লানত পড়ছে বেটা? এই জন্য অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে, লম্পট হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কেউ তারে ডাকে না। আহা, কেন এমন হয়ে গেল বাপ? তুমি এত বড় বঞ্চিত হইলা কেন? বলো ভাইয়া, তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ? না ভাইয়া, তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু খাচ্ছ। তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো, তোমার মাথার উপরে কারো ছায়া নাই, আসলে তো তোমার উপরে খোদার লানত। এই জন্য কেউ তোমারে ফিরাইবার চাচ্ছে না। এই জন্য বিবেক থাকলে আমার এই কথা ভাইব, বিবেক থাকলে, বিবেক থাকলে ভাইব। আমি তো ধমক দিলাম, তোমারে কেউ ধমক দেয় না কেন? কেন ধমক দেয় না? তোমারে কেউ ফেরায় না কেন? হ্যাঁ, এই জন্য দোস্ত দয়া করে এটা ভাবা উচিত, আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত। আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর হবে। এই কথাটাই আমি শুরু করছিলাম। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নবীজি বলছেন সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। সেভাবে আমি কে, আমারে কে বানাইলো, আমি আসলাম কোত্থেকে, কেন বানাইলো, আত্ম উপলব্ধি, নিজের বিবেক, নিজের জাগা। আসলে আমি কে? আমি মানুষ না জানোয়ার? এতটুকু বুঝ বুদ্ধি আকল দিমাগ যদি দোস্ত আমার না থাকে, আমি মানুষ হলাম কিভাবে, মুসলমান হলাম কিভাবে? মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলছেন যে আল্লাহকে স্মরণ করে আর যে করে না, এই দুইজনের মধ্যে উদাহরণ হলো একজন জীবিত, একজন মৃত। নাফরমান মুর্দা, ইমানদার জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। প্রিয় বন্ধু শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কলিজার ভিতরে
আল্লাহর কোরআন নাই, কোরআন কিছু পরিমাণ কোরআন শরীফও নাই, 10টা সূরাও শুদ্ধ পড়তে জানে না, 10টা সূরাও মুখস্থ পারে না, আল্লাহর কালামের কিচ্ছুই জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই নাফরমানের দিল হলো কাল বাইতিল খারিব, সারা বাড়ি, আলগা বাড়ি, যে বাড়িতে আগে থাকতো এখন থাকে না, নতুন ঘরে উঠে গেছে, ওই ঘরের এখন কোনা ভাঙ্গা গেছে, এই ঘরের এখন দুয়ার ভাঙ্গা গেছে, টিন সাল ফইরা গেছে, এখন সারা বাড়িটা আলগা বাড়ি, বিরান ঘর, সেই ঘরে এখন কুত্তা থাকে, সেই ঘরে এখন বিড়াল থাকে, সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে, মানুষ থাকে না। খোদার কসম নবীজি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই কলিজার ভিতরে মানুষ থাকে না, কুত্তা থাকে, কুত্তা, এই কুত্তা থাকে, কুত্তা, কুত্তা থাকে ওই কলিজার ভিতরে, সাপ থাকে, বিচ্ছু থাকে, ওটাতে বিড়াল থাকে, ইন্দুর থাকে, কেচ্ছা থাকে, মানুষ থাকে না, ওই কলিজার ভিতরে মানুষ থাকে না। বুঝছো ভাইয়া? কাজে তোমাদের যাদের জবানে আল্লাহর কোরআন নাই, তোমাদের যাদের দিলে মাওলার কোরআন নাই, তো তোমার এই ভেতরটা জন্তু জানোয়ারের ঘর, কুকুর বিড়ালের ঘর। আচ্ছা আরো শোনো মিয়া, কোরআন শরীফে সূরা আরাফের মধ্যে আছে কোরআনের আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি কোরআনের আয়াত, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদার অনুসরণ করে, আমার মনে যা চায়। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে দেখি। আর কি কারণ? তোমার মন চাইছে, তুমি পড়ো না কেন? সারাদিন নারী দেখো, ছবি দেখো, তোমার মন চাইছে, এই তো না, আর কি তো কিছু না। কেন পেশাব করে পায়খানার পরে ঢিলা কুলুক, টয়লেট পেপার, পাক নাফাকের কোনো পার্থক্য বুঝো না কেন? কারণ তোমার মন চাইছে, মন চাইছে। রাতের বাইজা গেছে 3টা, তুমি ঘুমাও না, দিনের বাইজা গেছে 10টা, তুমি ঘুম থেকে ওঠো না, কারণ তোমার ইচ্ছা, তোমার মনে যা চাইছে তা। আল্লাহর কসম বাপ, আমার কথায় রাগ করো না। আল্লাহ তাআলা কোরআনে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে, মনের যা চায় তাই করে, আল্লাহ বলছে তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নামাজি বেনামাজি, হায়া, মনে রাখিস তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি। তোদের যাদের কপালে সেজদা নাই, তোমাদের জীবন কুত্তার জীবন, মনে রাখো, কুকুরের জীবন এটা। কামাসালিল কালব। কই হারুন, কই কও কামাসালিল কালব, কালব অর্থ কি কও? বলো, এরা তো সব আমার ছাত্র, হারুন, এই যে রবি, বলো। কামাসালিল কালব, কুকুরের মতো আল্লাহ বলছে কোরআন। এ তো কোনো ব্যাখ্যার কিছু নাই যে এক হুজুর কইছে এটা, আরেক হুজুর কইছে এটা, এরু কথা বোঝেন না এমনি। এটা ব্যাখ্যার কিছু আছে এখানে? এটা তো স্বাভাবিক বাংলা, সোজা বাংলা। কামাসালিল কালব, কুকুরের মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগি নাফরমানের জিন্দেগি, নাফরমানের জীবন। এজন্য দোস্ত, রহম করো নিজের উপরে। আমার চিৎকার চেঁচামেচির একটাই মাকসাদ, সারাটা বছর আমি চিল্লাই, এই এক কথার ফেরি করি, তুমি তোমারে কদর করো। আমার বাবা, আপনাদেরকে বলি, বাবারা যারা বয়স্ক আছেন, আপনি ইনসাফের সাথে বলেন, আপনি মুসলমান, 60 বছর ধরে আপনি মুসলমান, আপনি এখনো বিড়ি সিগারেট খান, আপনি ফিরবেন কখন? বলেন বাবা, 60 বছর ধরে এখনো আপনি চা দোকানে, টেলিভিশনে নাচ গান না দেখলে আপনার রাতের ঘুম হয় না। আস্তাগফিরুল্লাহ, এত বছরেও আপনার নাফরমানি ছাড়ার সময় হয় নাই? 60 বছর বয়সেও মুসলমান গালি দেয়, 60 বছর বয়সেও মুসলমান কিস্তি নেয়, 60 বছর বয়সেও মুসলমান সুদ খায়, 60 বছর বয়সেও মুসলমান টেলিভিশনে নাচ গান, নর্তকীর ছবি দেখে। ছি 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 ছি, এত নির্লজ্জ, এত বেহায়া ইমানদার বুড়া মানুষ হইতে পারে না।
বাপে হায়া কোনো ইমানদার বুড়া হইতে পারে না বেটা, এটা বুঝা উচিত, এটা ভাবা উচিত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে মুমিন, আমি আল্লাহর ভয়ে তোমার মনটা নরম হওয়ার সময় আজও হয়নি? আমারে ডাকবা না তাইলে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বে করিম বলে বান্দা আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি, আমার কোরআন পড়বার জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আল্লাহ যেন ডাক দিয়ে বলছে যুবক, 365 দিন তো হয়ে গেল, একটা বছর চলে গেল বান্দা, কোনদিন ফজরের নামাজ পড়লা না, তাহলে কি বান্দা আর কোনদিন পড়বা না? এই ফয়সালা দিয়ে ফেললা। 30 বছর ধরে সুদ খাও বান্দা, তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর কোনদিন ছাড়বা না? 20 বছর ধরে দাড়ি কাটতেছ, তাহলে কি এই ফয়সালাই নিলা যে আর কোনদিন দাড়ি রাখবা না? 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি, তাহলে কি মুমিন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছো যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব? এটা কি নাফরমানি না? কথা বলেন না? তাইলে আর কোনদিন কি ফিরবা না? আল্লাহ জানতে চাইছে, আল্লাহ জানতে চাইছে বান্দা সময় কি আজও হয়নি? আমারে কি ডাকবা না? আমি কি একটা সেজদা পাবো না? আল্লাহ বলেছেন আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ভুলে যেও না। স্ত্রী তো আমি দিয়েছি, সন্তান তো আমি দিয়েছি, এই জীবনে যা উপার্জন করছো তো আমি দিয়েছি। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক, জমিনে না। কোথায়? ওয়া ফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আল্লাহ বলে বান্দা আমি তোমাদের কারো কাছ থেকে কোনো রিজিক চাই না, তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন সুবিশাল ক্ষমতার অধিকারী, রিজিক দাতা। কায়নাতকে তো আমি খাওয়াই, আমারে তো কেউ খাওয়াইতে হয় না। সবার আশ্রয় তো আমি দেই, আমারে তো কেউ আশ্রয় দিতে হয় না, আমি তো সব করি। ওয়া ইন আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ বলে বলো না বান্দা আমি যদি কাউকে মুসিবতে ফেলি তাইলে সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি ছাড়া আছে কে? কে আছে? কে বলে না বাপ? কে? ফালা কাশিফা লাহু ইল্লা হু, আমি ছাড়া উদ্ধারকারী কেউ নাই, কেউ নাই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহ বলেন আর আমি যদি কাউকে কল্যাণ করি, উপকার করি, তাইলে আমার কল্যাণ আমার উপকার ঠেকায়া দিবে এমনও তো কেউ নাই। কে দিবে আমার ঠেকায়া? আমারে প্রতিহত করবে কে? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম, আল্লাহ বলে বান্দা সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি জমিনে নাজিল করি পরিমাণ মতো করে। একসাথে সব আলু দিয়া দিলে রাখবা কই? একসাথে 30 বছরের পেঁয়াজ দিয়া দিলে রাখবা কই? কথা বোঝেন নাই?
একসাথে 50 বছরের খাবার দিয়ে দিলে রাখবা কই? আছে তো আমার কাছে সব কিছুর ভান্ডারে ভান্ডার, কিন্তু আমি জমিনে দিয়ে থাকি পরিমাণ মতো করে, বিকাদারিন মালুম। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আল্লাহ বলেন সব কিছু আমি বানিয়েছি পরিমাণ মতো করে। জন্ম নিল কয়জন, কবরে নিলাম কয়জন, আমার হিসাব আছে। কোন সংখ্যা, জনসংখ্যা কোনো সময় বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না, আমি আছি না। বুঝেন নাই কথাটা? কোন বিজ্ঞানী বুদ্ধি দিছে, কোন পাগলে বলছে? সব পাগল মাতাল ছাড়ো, আমি আছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে যত কিছু জমিনে বিচরণ করে সব কিছুর রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। আল্লাহ বলেন আমার বান্দা, আমার সৃষ্টি, আমার মাখলুক কখন কোথায় থাকবে, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে, আমি সব আগের থেকেই জানি, ফয়সালা করে রেখেছি। গতকালকে আমি ছিলাম সিলেট মৌলভীবাজার, আজকে কাল এই জিন্দেগি। আল্লাহ বলেন আমি জানি, কুল্লুম ফি কিতাবিম মুবিন। সব কিছু আমি স্পষ্ট আমলনামার মধ্যে, তাকদীরের মধ্যে লিখে রেখেছি। তাকদীরে সব আগের থেকেই ফয়সালা করা, সব আগের থেকে সিদ্ধান্ত করা। আর রিজকু মাকসুম, রিজিক বন্টন হয়ে আছে। মাথার গাম পায়ে ফেললা, পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান, বরাদ্দ যে দূরে দূরে, উদাই লাফান। আর উদাই লাফান, বুঝেন নাই? যে পরিশ্রম করে তার আয় বাড়ে, তাইলে তো সব দোকানদারের বেচা কিনা সমান হইতো। একসাথে দোকান খোলে, একসাথে দোকান বন্ধ করে, কামাই সমান না কেন? বুঝেন নাই আমনে কথা? একই স্ট্যান্ডে সবার 30টা সিএনজি এখান থেকেই গেছে, এখান থেকেই আপনার এই সিরিকাইল থেকেই কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জ থেকেই সিরিকাইল, কই সবার ইনকাম বরাবর কেন? কেন? শুধু পরিশ্রম করলেই অর্থ আসে? না না না, আসমানের ফয়সালাতে অর্থ আসে, রবের ফয়সালা। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে মন চায় তাকে বেশি দেই, যাকে মন চায় তাকে কম দেই। না আমার ফয়সালা, তোমার কি? কমটাও আমার, বেশিটাও আমার, তুমি কি? আল্লাহ তারে বেশি দিলেন কেন, তো তোমারে কম দিলাম কেন? তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম, তুমি এটা কও। তোমার কি যোগ্যতা? কোনটা তোমার? আসমান তোমার না জমিন তোমার? শরীর তোমার না দেহ তোমার? বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার? তোমার কি তা? কথা বলেন না কেন? তো সবই আমার, আমি যাকে যা মন চাই তাই দেব। তুমি কি? তুমি এনে মতামত দিবার অধিকার আছে নি আমার? তাইলে এই জন্য বাপ, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, সবাই রে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন। এটাই আমার মূল বক্তব্য। আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান। ছেলেরা, বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে, কোরআনের দিকে, নামাজের দিকে, সেজদার দিকে। এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না। খেয়াল করে দেখে, উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক, চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ক্ষেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক, মাড়ি কাটুক আর যাই করুক, কপাল কোনো কামে লাগায় না। বুঝো না হিসাব না? কপাল কি লাগায় না? কোন কাজে লাগায় না। কপাল শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য, শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য। কিসের জন্য? আল্লাহ বলছেন এটা বানাইছি সেজদার জন্য। এই জন্য যে কপালে সেজদা নাই, আল্লাহ যেন বলেছে যে ওই মানুষের বাচ্চা না, ওই জানোয়ার, জানোয়ার। এই জন্য দোস্ত, কেন নামাজ পড়ো না? কেন সেজদা করো না? কেন আল্লাহকে ডাকো না? মাদেরকে জিজ্ঞেস করেন, বোনদেরকে জিজ্ঞাসা করেন,
কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছি? কেন বোনেরা বেপর্দা, কেন মায়েরা বেপর্দা? মাকে বলেন, বোনকে বলেন, জিজ্ঞেস করেন নিজের বিবিকে, রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো? কয় টাকা কামাই হয়েছে? দুনিয়ারে বা কি পাইলা, আখেরাতের বা কি পাইলা? তোমরা একটা ছেলে বলো, বাবা নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইলা? আখেরাত তো কিছুই নাই, দুনিয়াও তো কিছু নাই। শরীর যৌবন নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি? আর কি ভাইয়া? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের জিন্দেগি আখেরাত, আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢুকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য, আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য, আমারে আল্লাহ ঈমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য, তাহলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিজের জীবন গঠন, আখেরাত গঠন, জান্নাত অর্জন, জাহান্নাম থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান। কি? শাহরু রমাদান। এটাই আল্লাহ তাআলা উল্লেখ করছেন নিজে। আমি এই আয়াতটাই পড়ছি, এটা বললে আমার কথা শেষ। সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। যে রমজান এতটা দামি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উল্লেখ করছেন, নিজে শাহরু রমাদান, রমজান মাস। আচ্ছা, এই রমজান মাস এটা কোরআনের শব্দ, অতএব আপনারা ভাবেন, একজন হলেও বুঝবেন। আপনারা ভেবে দেখেন, এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার, কতদিন? সারা বছর। সারা বছর এই শব্দ উচ্চারিত, কারণ সারা বছর আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কোথাও না কোথাও তেলাওয়াত হচ্ছে। তাহলে এটা যেহেতু কোরআনের শব্দ শাহরু রমাদান, এই জন্য রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর হয়। সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বান্দা, একটা মাস আছে বড় দামি মাস, সেটা রমজান মাস, সেটা রমজান মাস। আল্লাহ বলেন, এবার নিজে আল্লাহ বলতেছেন, শোনো বান্দা, আমি নিজেই এই মাসের পরিচয় দেই। আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস, তা আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি, শোনো, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল হয়েছে যেই মাস, সেই মাসের নাম রমজান মাস। এই কারণে রমজান এত দামি। রমজানের আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, রমজানের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, এক একটা মুহূর্ত যেন হীরা মণি মুক্তার মতো, হীরা মণি মুক্তার মতো। আল্লাহ তাআলা এমন ভাবে এটাকে, যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদাভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন, চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল। রমজানকে যেন আল্লাহ তাআলা এভাবে সাজাইছেন, আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি রমজানকে কেমনে সাজাইলাম। 1, পুরা মাস রোজা। 2, প্রতিদিন ইফতার। 3, প্রতিদিন সাহারি। 4, প্রতিদিন 20 রাকাত তারাবি। 5, শেষ দশকে এতেকাফ। 6, শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর। এরপরে 7, একটা নফল একটা ফরজের সমান। 8, একটা ফরজ 70টা ফরজের সমান। 9, প্রথম দশক রহমত। 10, মাঝখানের দশক মাগফিরাত। 11, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বলেন, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানগুলোকে শেকলে বন্দী করে দিলাম, চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা, রাস্তা কেবল একটাই খোলা, দরজা কেবল একটাই খোলা। পুরা রমজান রাতে আসো, দিনে আসো, দুপুরে আসো, শুধু আমার গোলামি করবা, গুনাহ ছেড়ে দিবা, আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা তো খোলা একটাই, জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ।
এই মাসে আমি কোনো দিকে দেব না, শুধু জান্নাত দেব, শুধু জান্নাত, শুধু জান্নাত। এজন্য বাপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রমজান আমি কোরআন নাজিলের মাস। আমার শায়েখ বলে আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় সুন্দর বলছে হুজুরে, যে শুনেন আল্লাহ তাআলা রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস, এজন্য দামি বানাই দিছেন রমজান। একটাবার চিন্তা করে দেখেন, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না, রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে, কথা বুঝছেন না? কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে 1450 বছর ধরে, প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে। একটি রাতে শবে কদর কোরআন নাজিল হয়েছে, ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরেই এই রাত দামি হয়ে যাচ্ছে। অতএব কোরআনুল কারীম এক রাত্রিতে নাজিল হয়েছে, এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি। একটি মাসে নাজিল হয়েছে, এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি। এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে, কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে, রমজানকে আপন করে নিছে, খোদার কসম রব্বে কারীম তাকেও সারা বছর সারা জিন্দেগি দামি বানায় দিছে, দামি বানায় দিছে। এজন্য রমজান মাসের নাম কি? রমজান। রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম, তিনি রহমান, আর তিনি নাজিল করেছেন কোরআন। এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান। দিয়েছেন যিনি, তিনি রহমান, যিনি দিয়েছেন তিনি রহমান। মাসের নাম রমজান, নাজিল করলেন কোরআন, গ্রহণ করলো মুসলমান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ বলছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যেই কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং সব কথা স্পষ্ট, বাইয়িনাত, কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট, অগোছালো, অপূর্ণাঙ্গ কোরআনে নাই, সব স্পষ্ট, রাত দিন 24 ঘন্টা। ওয়াল ফুরকান, এবং কোরআনই হচ্ছে, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনো ভাইয়া, আল্লাহ তাআলা বলছে কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহর কোরআন। এজন্য ভাইয়া বাপ বিশ্বাস করেন, ছেলেরা বাপ তোমাদেরকে বলি ভাইয়া, আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই, কোরআন যার বুকে নাই, কোরআন যার হাতে নাই, কোরআন যার জবানে নাই, কোরআন যার জিন্দেগিতে নাই, কোরআন যে গ্রহণ করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সে বুঝতে পারে নাই, খুঁজে পায় নাই, তালাশ করে পায়নি। এজন্য কোরআনবিহীন কোনো মানুষ সভ্য হইতে পারে না। কোরআনবিহীন কোনো মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না, অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না, ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না, ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না, আইনের বই ন্যায় অন্যায় শিখায় না। শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায়, হালাল এবং হারাম, উচিত এবং অনুচিত, বৈধ এবং অবৈধ এটা শিখায়। অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত। অতএব এটা ফিকির করা চাই, এটা পার্থক্যকারী জ্ঞান। এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ, নিজের ছেলেকে, নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। বাচ্চাটাকে দিন শিখান, আল্লাহর কোরআন শিখান। জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন। কোরআন আজীবন মানুষকে দামি বানায়, কোরআন জান্নাতেও দামি বানাবে। সর্বশেষ কথা হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে, আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ বলছে বান্দা
যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছো, তোমার জীবনে যদি রমজান মিলে, তুমি যদি হায়াত পাও, তো আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো, আমার হুকুম মাইনো, তুমি গুনাহ ছেড়ে দিও, তুমি আমার বন্দিগি একটা মাস কইরো। যদি বলি আল্লাহ 1 মাস আপনার হুকুম মানবো, ঠিক আছে, গুনাহ ছেড়ে দিব, রোজাগুলো এবং বিধানগুলো মানবো, শরীয়তের হুকুম, আপনি আমারে কি দিবেন? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসেই আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। যদি বলি মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলে জানো না, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব যে মুত্তাকি সেই জান্নাতি, যে জান্নাতি সেই মুত্তাকি। আমার কিশোর, আমার নওজোয়ান, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার পর্দার আড়ালের মা বোন, সবাইকে বলি হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। আপনাদের এই একটা মাহফিল খুব সম্ভব, বারবার আমি আসি, ওই কবির ভাই এইসা প্রেশার তার, এই এক মহব্বতের মানুষের কাছে আমি বারবার হেরে যাই, যার কারণে তার খুব বেশি ভালোবাসার কারণে এই মাহফিলটা কোনো না কোনোভাবে মিলাইতে হয়। তা আল্লাহর দয়া আজকেও আসা হইছে। আমি সবার কাছে অনুরোধ করছি, আমাদের মাওলানা সানাউল্লাহ বয়ান করবে, আসছে ও, মাশাআল্লাহ, ও অনেক সুন্দর বয়ান করে, মাশাআল্লাহ। তো সে বয়ান করবে, দোয়া করবে। আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আমার নওজোয়ান ভাই, তোমরা নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। মোবাইল, নারী, ছবি, এই জেনা, ব্যভিচার, মদ, জুয়ার আড্ডা থেকে ছোট ভাইয়া আল্লাহকে রাজি করো, হালালের উপরে চলো, ইনশাআল্লাহ দেখবা আগামী দিনে তোমরা ইমাম মাহদির পক্ষে লড়তে পারবে। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আয়াতের তফসির বা ব্যাখ্যাটা বোঝার জন্য প্রথমে আমাদের মনে রাখা দরকার যে হেদায়েত কাকে বলে, হেদায়েত কাকে বলে, কত প্রকার ও কি কি, এই প্রশ্নগুলির জবাব জানা না থাকলে আয়াতের তফসির বোঝা সম্ভব হবে। তাই আমরা প্রথমে বোঝার চেষ্টা করি হেদায়েত কাকে বলে, হেদায়েত কত প্রকার, কি কি। হেদায়েত কুরআন হাদিসের ভাষায় একটা শব্দ, এর আবিধানিক অর্থ হলো পথ প্রদর্শন করা, পথ দেখাইয়া দেয়। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো পথ দেখানোকে হেদায়েত বলে। ইসলামের পরিভাষায় একমাত্র চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকে হেদায়েত বলে। যে পথে জীবন যাপন করলে চিরকালের জন্য শান্তি পাওয়া যায়, যে পথে জীবন যাপন করলে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়, এমন পথ দেখানোকে ইসলামের পরিভাষায় হেদায়েত বলা। এই হেদায়েত 2 প্রকার। একটা হলো পথ প্রদর্শন করে পথিককে ছেড়ে দেওয়া, আর একটা হলো পথ দেখাবার পরে পথিককে গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করে দেয়। যেমন ধরেন, আপনাদের করিমপুর থেকে একটা মানুষ কোম্পানিগঞ্জ যাবে, পথ চিনে না, আপনি পথ চিনাইয়া দিলেন, বলে তাকে তার পথে ছেড়ে দিলেন। আর একটা হলো তাকে পথ চিনাইলেন, বলে দিলেন, ছেড়ে দিলেন না, তাকে কোম্পানিগঞ্জ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দিলেন। তাহলে হেদায়েতের পথ দেখানিটা কত প্রকার। একটা পথ দেখাইয়া ছাইরা দেওয়া, আর একটা গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করা। কোনটা বেশি সুবিধাজনক মনে করেন আপনারা? পথ দেখাইয়া, পথ চিনাইয়া গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করে দেওয়া,
এটা হইল সবচেয়ে সুবিধাজনক। সারা দুনিয়ার সমস্ত মানুষকেই আল্লাহ প্রথম প্রকারের পথ প্রদর্শন করেন। দুনিয়ার সব মানুষকেই আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেন, যেটা চিরমুক্তির পথ। দুনিয়ার সমস্ত মানুষকেই আল্লাহ জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দেন, যেটা চিরশান্তির পথ। জান্নাতে যাওয়ার পথ হইল চিরশান্তির পথ, জাহান্নাম থেকে মুক্তির পথ হইল চিরমুক্তির পথ। এই পথ আল্লাহ নমরুদকেও দেখাইছেন ইব্রাহিম নবীর মাধ্যমে। এই পথ আল্লাহ ফেরাউনকেও দেখাইছেন মুসা নবীর মাধ্যমে। এই পথ আল্লাহ আবু জাহালকেও দেখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। বুঝে থাকলে বলেন তো, যেই পথ আল্লাহ নমরুদকেও দেখাইছেন, ফেরাউনকেও দেখাইছেন, আবু জাহালকেও দেখাইছেন, এই পথ আর দেখাবেন না কাকে? সবাইকে দেখান। জাহান্নাম থেকে মুক্তির পথ, জান্নাত লাভ করার পথ আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকেই দেখান। দেখাবার পরে মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়। একদল মানুষ যে সেই পথে চলার জন্য তৈরি হয়ে যায়, আরেক দল মানুষ সেই পথ এড়াইয়া যাইতে চায়। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির পথ দেখাইলে, জান্নাত লাভ করার পথ দেখাইলে মানুষ দুই দলে বিভক্ত হয়। এক দলে সেই পথে চলার জন্য রেডি হইয়া যায়, আরেক দলে সেই পথ এড়াইয়া যাইতে চায়। যারা এড়াইয়া যাইতে চায় এদেরকে আল্লাহ গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করেন না। আর জাহান্নাম থেকে মুক্তির পথ, জান্নাত পাওয়ার পথ দেখাবার পরে যারা সেই পথে চলার জন্য তৈরি হইয়া যায়, আল্লাহ তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দেন। এই ব্যবস্থাটাকেই আয়াতে বলা হয়েছে তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। দেখেন, আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য হেদায়েতের এই কথাগুলি আমাদের আগের থেকে জানা থাকা দরকার। আগের থেকে যদি আপনি জানেন হেদায়েত কারে কয়, হেদায়েত কত প্রকার, কি কি, তবেই বুঝবেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তাকে তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন কথার ব্যাখ্যা কি। তাই এই আয়াত নাযিল করার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, আল্লাহ যে আয়াত নাযিল করে বললেন আল্লাহ যাদেরকে হেদায়েত করতে চান তাদের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন কথার ব্যাখ্যা কি। কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হইল আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা আল্লাহ তার অন্তরে একটা নূর দান। এই কথা বলার পরে সাহাবাগণ আবার জিজ্ঞাসা করলেন, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন না, তা বুঝার উপায় কি? রাসূল বলেন, 3 আলামতের দ্বারা বোঝা যাবে। যেই মানুষটার মধ্যে 3টা আলামত পাওয়া যাবে, 3টা লক্ষণ পাওয়া যাবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করেছে। 3 আলামত যার মধ্যে পাওয়া যাবে না, প্রমাণ হবে তার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। রাসূল বলেন 3 আলামতের প্রথম আলামত হইল যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত হইল সে
দুনিয়ামুখী হবে না, এটা আলামত। দুনিয়ামুখী হবে না, দুনিয়ামুখী হবে না মানে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে। দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা যদি একটা মানুষ কোনো সময় করে না, তাহলে এক আলামত পাওয়া গেল আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। বুঝা থাকলে বলেন তো, দুনিয়াতে কিছু মানুষ চুরি করার চেষ্টা চালায় কিনা, ডাকাতি করার, জবরদখল করার, ছিনতাই করার, দুর্নীতি করার, জালিয়াতি করার, দুষ্কৃতি করার, অপকর্ম করার চেষ্টা চালায়। কি জন্য? দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগ করার। এই চেষ্টাগুলি যারা চালায়, এটা কিসের আলামত? আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন এর আলামত, না করেন নাই তার আলামত? হ্যাঁ, করেন। দেখেন, রসুলের বর্ণিত আলামত শুনলে, বুঝলে আপনারা প্রত্যেকে টের পাবেন আপনার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে কি নেই। প্রত্যেকে টের পাবেন আপনার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে কি নেই, আপনি টের পাবেন। আপনি একা একা নিরিবিলি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, নিজের মনকে নিজে জিজ্ঞাসা করেন, তুমি দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগ করার চেষ্টা করো কিনা। যদি দেখা যায় আমি দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করি, তাহলে আমি দুনিয়ামুখী, আমার অন্তরে হেদায়েতের নূর না, হেদায়েতের নূর নেই। আমি একটু স্বস্তির না, একটু অস্থির কয়েকটা কারণ। এক নম্বর কারণ হলো, আমার আগে আপনারা আরো বেশ কয়েকজন উলামায়ে কেরামের মুখ থেকে অনেক কথা শুনছেন। আর একটা কারণ হলো, আরো কয়েকজন বিখ্যাত আলেমের কথা শোনার জন্য অপেক্ষায় বসে আছে। আর একটা কারণ হলো, এই মুহূর্তে যদি আমি বাড়ির দিকে রওনা হইয়া যাই, তবু ওরা বাড়ি পৌঁছে 2টা-3টা বাজবে। আমি বাড়ির যাবো কোন সময়, ঘুমামো কোন সময়, আর আগামীকালের প্রোগ্রাম করব কোন সময়। এই সমস্ত কারণে আমার মনটা স্বস্তির না অস্থির? এই অস্থিরতার কারণে লম্বা কইরা কথা কইবার সুযোগ নেই। খুব শর্টকাটে বলতেছি, আল্লাহর রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তারে যে 3 আলামতে চিনা যাবে, 3 আলামতের প্রথম আলামত হইল ওই লোকটা দুনিয়ামুখী হবে না, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে। আর 3 প্রকার লুবে ফিরা মানুষ দুনিয়াটারে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়। আপনারাই তো কইলেন, দুনিয়াটারে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে এমন মানুষ যথেষ্ট পরিমাণ আমরা সমাজও আছে। কেন দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়? 3 রকমের লুবে ফিরা। মনে রাখতে হবে, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায় কেন? 3 রকমের লুবে ফিরে। প্রথম লুবের নাম হুব্বে জাহ, দ্বিতীয় লুবের নাম হুব্বে মাল, তৃতীয় লুবের নাম হুব্বে নিসওয়ান। বাংলায় বলা হয় মানের লোভ, পদের লোভ। মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। এই 3 লোভের কোনো একটা লোভে যে ফিরে যায়, হ্যাঁ দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়। আমার কথা বুঝে থাকলে বলেন, কত রকমের লোভে পড়লে মানুষ দুনিয়াটারে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা চালায়? 3 রকমের। এই 3 রকমের লোভের প্রথম নম্বর লোভের নাম হইল মানের লোভ, অর্থাৎ পদের লোভ, পদ দখলকরণের লোভ। পদ দখলকরণের লোভ বলতে কি বোঝায়? যার মধ্যে যেই দায়িত্ব পালনের যোগ্যতা নাই, এই কারণে অধীনস্থ লোকেরা তারা দায়িত্বটা দিতে চায় না।
যেহেতু তার মধ্যে যোগ্যতা নাই, তারে দায়িত্বটা দিলেও সে উপকার করতে পারবে না ক্ষতিকরণ ছাড়া। এই কারণে অধীনস্থ লোকেরা তারে পদটা দিতে চায় না। দিতে না চাওয়াটা কি অন্যায়? ন্যায় সঙ্গত। কিন্তু হে লুব বসে পদিটা দখল করবোই, আপনারা দেন আর না দেন। হে চলে বলে কলে কৌশলে যে কোনো উপায়ে পদটা দখল করে লইয়া যায়। এ দুনিয়া লুবি সিরিয়াল নম্বর 1। কি লুবি? তার লুবের নাম ফদের লুব। তার লুবের নাম ফদের লুব। এইরকম দুনিয়াতে যারা ফদের লুবি আছে, এই সমস্ত ফদের লুবিদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন হাসরের দিনে 3 দল মানুষের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এরা ভাগ্যবান না হতভাগা? 3 দল হতভাগা, যাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাইবেন। এই 3 দলের এক দল হইল আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন। মানুষের পদ দখল করে লইয়া গেছে গা, কিন্তু মানুষ তারে এই পদ দিতে রাজি ছিল না। আল্লাহ রসুল বলেন, তোমার মতো পদওয়ালার দিকে আল্লাহ হাসরের মাঠে দয়া মায়ার দৃষ্টিতে তাকাবেন না। কেতলা বড় বুদ্ধিমান এই সমস্ত পদ দখল করেন না বুকা? এমন বুকা দুনিয়ার আর কোন দেশে থাকলেও বাংলাদেশে নাই। এই সমস্ত বুকারা কি নিজেরারে বুকা মনে করে না সবচেয়ে বড় বুদ্ধিমান মনে করে? তোমরা দিতে চাচ্ছিল না, আমি নিয়ে আসছি। তোমরা ফেইল, আমি ফাঁস। তোমরা আটকাইতে পারছো না, আমি নিয়ে গেছি। এই কারণে গর্ব করে, অহংকার করে, নিজেকে বড় বুদ্ধিমান পণ্ডিত মনে করে। রসুলের হাদিস বুঝা থাকলে বলেন, সত্যই এরা পণ্ডিত বুদ্ধিমান না বুকার স্বর্গে বাস করে? বুকার স্বর্গে বাস করে। এইল এক প্রকার দুনিয়া লুবি। দ্বিতীয় প্রকার দুনিয়া লুবি হইল ধনের লোভ। চুরি করে অন্যায়ভাবে অপরের ধন উপার্জন করার, ডাকাতি করে অন্যায়ভাবে অপরের ধন উপার্জন করার জন্য, সুদ খায় অন্যায়ভাবে অপরের ধন উপার্জন করার জন্য, ঘুষ খায় অন্যায়ভাবে অপরের ধন উপার্জন করার জন্য। বলেন দুনিয়া লুবি কিনা? এদের দুনিয়া লুবের নাম মালের লোভ, ধনের লোভ। কিসের লোভ? ধনের লোভ। এইরকম দুনিয়ামুখী মানুষ বাংলাদেশও আসেনি। সুদ খায়নি বাংলাদেশের কোনো মুসলমান, ঘুষ খায়নি বাংলাদেশের কোনো মুসলমান, অন্যায়ভাবে মানুষের ঠগাইয়া খায়নি কোনো মুসলমান। এরা দুনিয়া লোভী, এরা সিরিয়াল নম্বর 2। এদের পরিষ্কার প্রমাণ পাওয়া গেল, তোমাদের অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। কটা গেল? 3 নম্বর হইল নারীর লোভ। নারীর লোভের মর্ম হল, সে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে অফিসে আদালতে যেখানে সেখানে নারীকে উপভোগ করতে চায়। রাসূল বলেন, নারীকে উপভোগ করার পদ্ধতি 6টা। কটা? 1 নম্বর হলো সুখের দ্বারা দেখে উপভোগ করা। 2 নম্বর হলো মুখের দ্বারা ফালতু কথা কইয়া উপভোগ করা। 3 নম্বর হইল কানের দ্বারা ফালতু কথা শুনিয়া উপভোগ করা। 4 নম্বর হইল হাতের দ্বারা সইয়া উপভোগ করা। 5 নম্বর হইল তার নিকটে গিয়া উপভোগ করা। 6 নম্বর হইল তার সাথে মিলনে লিপ্ত হইয়া উপভোগ করা। আল্লাহর রাসূল বলছেন, নারীকে উপভোগের পদ্ধতি 6টা।
এর মধ্যে প্রথম পদ্ধতিটা কি? চোখের দ্বারা দেখে। হ্যাঁ, নারীকে পথে ঘাটে হাটে বাজারে যেখানে সেখানে দেখতে চায়। যদি সাধারণ মুসলমানদেরকে বলে যে তোমরার মা বোনরে বেপরদা কইরা পথে ঘাটে ছাড়ো, হাটে বাজারও ছাড়ো, আমরা দেখতাম চাই, তাইলে কেউ ছাড়তো না, তাইলে কেউ ছাড়তো না। এই কারণে এইভাবে কয় আমরা সমস্ত মহিলাদের অধিকার পুরুষের সমান করতে চাই, আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। পুরুষ যেভাবে বুরকা ছাড়া, পর্দা ছাড়া, চাদর ছাড়া, ছাত্রী ছাড়া বেপর্দা অবস্থায় যেখানে সেখানে যখন তখন হাটে বাজারে পথে ঘাটে ঘোরাফেরা করতে পারে, মহিলাদেরকেও সেই অধিকার দিতে হবে, যেহেতু আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। আপনার আর মা বোনরে বেপর্দা কইরা ফসলমাইয়া দেখতাম চাই কয় না সমান অধিকার চাই কয়? এটা একটা বাটপারি দুঃখা, বাটপারি দুঃখা। যারা সমান অধিকার চাই কয় এরাও মনে মনে জানে নারী পুরুষ কোনোদিন সমান হইতে পারে না। তুমি যদি বিশ্বাস করো নারীর অধিকার তোমার সমান, তাহলে তোমার সন্তান কটা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, জটাই। বাংলাদেশ সরকারের নিয়ম মতো দুইটা। তোমার দুইটা সন্তান হয়েছে। একটা সন্তানরে তোমার স্ত্রীর ভেটো দিছ, আর একটা তোমার ভেটো লইছ না? দুটাই বিবির ভেটো দিছ। সন্তান ভেটো লইয়া 10 মাস চলাফেরা করা বড় মজা না কষ্ট? সন্তান প্রসব করা মজা না কষ্ট? সন্তান লালন পালন করা মজা না কষ্ট? এই দুটা সন্তানের কষ্ট। বউয়ারে দিলা কেন বাটপার? সত্যই যদি সমান অধিকার চাস, একটা বউয়ারে দিয়ে আর একটা তুই নিলে না কেন? তাহলে বুঝে থাকলে বলেন সমান অধিকার কয় সমান অধিকারের জন্য না পথে ঘাটে দেখে উপভোগ করার জন্য? এরা দুনিয়া লোভী, সিরিয়াল নম্বর 3। এরা দুনিয়া লোভী, সিরিয়াল নম্বর 3। এই 3 প্রকার লোভ যাদের অন্তরে আছে, এরা দুনিয়ামুখী। এই 3টা লোভ হইল এই কথার প্রমাণ যে তোমাদের অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। তোমাদের অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। রাসূল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার 2 নম্বর আলামত হইল সে পরকালমুখী হবে। 1 নম্বর ছিল দুনিয়ামুখী হবে না, আর 2 নম্বরটা হইল আখিরাতমুখী হবে। 2 নম্বর আলামতটা কি? আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা হইল দুনিয়ার জীবনে যত কাজ করলে আখিরাতে সুফল পাওয়া যায়, এই সমস্ত কাজ নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। কতদিন ব্যস্ত থাকবে? আপনাদের কারো জানা থাকলে বলুন, দুনিয়ার জীবনে 5 বেলার নামাজটা ঠিক মতে পড়লে জান্নাতের চাবি দুনিয়াতে পাওয়া যায় না আখিরাতে পাওয়া যায়? হ্যাঁ, কাজেই নামাজ নিয়ে 5 বেলার ফরজ নামাজ নিয়ে ব্যস্ত থাকবে জীবন ভর। 2 নম্বর আলামত পাওয়া গেল তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। রমজান মাসে রোজা রাখলে আখিরাতে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। কাজেই আখিরাতের জাহান্নাম থেকে মুক্তির জন্য সে জীবনভর রমজান মাসের রোজা নিয়ে ব্যস্ত থাকবে। আলামত 2 নম্বর আলামত পাওয়া গেল আল্লাহ তোমার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। 1 নম্বর আলামত হইল দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। 2 নম্বর আলামত হইল আখিরাতে সুফল পাওয়ার আমল নিয়ে ব্যস্ত থাকবে। কতদিন? মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত যারা আল্লাহর বিধান পালনে অটল থাকে, আল্লাহ পবিত্র কুরআনে এদের জন্য একটা মহা সুসংবাদ দিছে। সুসংবাদের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা আল্লাহকে রব স্বীকার করার পর মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে, এটা 2 নম্বর আলামত। আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। আল্লাহকে রব স্বীকার করার পর মরণ পর্যন্ত যারা আল্লাহর বিধান পালনে অটল থাকবে, রাসূল হাদিস শরীফে বলেছেন, এদেরকেও মরণকালে বেঈমান বানাইবার জন্য শয়তানের সর্বশেষ চেষ্টা চালাবে। এদেরকেও মরণকালে বেঈমান বানাইবার জন্য শয়তানে সাধারণ চেষ্টা চালাইবে না সর্বশেষ চেষ্টা? মরণ কামড় দিয়া ধরবো শয়তানের, মরণকালে বেঈমান বানাইবে। কিভাবে? এই সমস্ত নেককারদেরকে মরণকালে শয়তানে বেঈমান বানাবার জন্য চেষ্টা চালায়। এর একটা উদাহরণ দিয়া হাদিস শরীফে আল্লাহর রাসূল বলছেন, একটা মানুষের মা বাবা তার আগেই মারা গেছিল। তার মাও মুসলমান ছিল, বাপও মুসলমান ছিল। এই লোকটার মরণকালে একটা শয়তানে তার মরা মায়ের আকৃতি ধারণ করিয়া আর একটা শয়তানে তার মরা বাপের আকৃতি ধারণ করিয়া তার কাছে আসে। আয়েশা বলে, তোমার মতো আমরাও জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য ইসলামের বিধিবিধান পালনে মরণ পর্যন্ত অটল ছিলাম। মইরা দেখি ইসলামের বিধান পালন করার কারণে জাহান্নামী হইলাম। আলেমরা যে যা কইছে এইগুলি শুনছিলাম, শোনা কথা, ভুক্তভোগী হইয়া দেখি এইগুলি ঠিক না। এখন তোমার ফয়সলা তুমি করো, শোনা কথা মানবা না আমাদের দেহা কথা মানবা। এমন পরিস্থিতিতে যদি আপনি বলেন যে আলেমরা যা কইছে সব তাদের উস্তাদের কাছ থেকে শূন্য কইছে, আর আপনার মায়ে আপনার বাবায় মইরিয়া ভুক্তভোগী হইয়া দেখিয়া কইতাছে, তখন যুক্তি কি কয়? শোনা কথা মানন না দেহা কথা মানন? এই এত বড় মহা টেনশনে ফেলায় শয়তানে যারা মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল ছিল, তাদেরকে বেঈমান বানাবার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক এই মুহূর্তে আমি তাদের কাছে রহমতের ফিরিস্তা পাঠাইয়া দেব। রহমতের ফিরিস্তা পাঠাইয়া তাকে ঈমানের সাথে মরণের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। এই হইল মরণ পর্যন্ত যারা আল্লাহর বিধান পালনে অটল থাকে, তাদের জন্য কোরআনের ঘোষিত চূড়ান্ত সুসংবাদ, তোমার শয়তানে যতই চক্রান্ত করুক বেঈমান বানাবার জন্য, আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠাইয়া তোমার ঈমান নিয়ে মরণের কাজের ব্যবস্থা করে দেবে। এরপরেও আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান রহমতের ফিরিস্তা যেন আমার ঘরে ঢুকতেই না পারে এর ব্যবস্থা আগে থেকে করে রাখে। এটা কেমনে করে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসবীর। রাসূল বলেন, যার ঘরে নিষ্কর্মা, নিষ্কর্মা বুঝুননি, যেটা কাজে লাগে না বেদরকারি, আল্লাহ রসুল বলেন যার ঘরে বেদরকারি কুত্তা জাগা দেয় তার ঘরে রহমতের ফিরিস্তা ঢুকেন না। আর যার ঘরের ভিতরে বেদরকারি ছবি, মানুষের ছবি অথবা জীব জানোয়ারের ছবি জাগা দেয় তার ঘরে রহমতের ফিরিস্তা ঢুকেন না। মানুষের ছবি হারাম, জীব জানোয়ারের ছবি হারাম, শুধু ঠেকার সময় হালাল। কিছু জিনিস আছে সাধারণ অবস্থায় হারাম, ঠেকার সময় হালাল। যেমন কোরআনের যে আয়াতে আল্লাহ শুয়োরের গোশত খাওয়ারে হারাম কইছেন, সাথে সাথে বইলা দিয়েছেন ঠেকলে হালাল। ঠেকা কি? একটা মানুষ হালাল খানা পায় না, খায় না, না খাইতে না খাইতে এখন মরণাপন্ন অবস্থা। এক বিধর্মী কয় আমার কাছে কিছু শুয়োরের গোশত আছে, ইচ্ছা করলে খাইয়া জান বাঁচাইতে পারো। আল্লাহ বলেন তখন তোমার লাগি এই পরিমাণ গোশত খাইয়া জান বাঁচানি তোমার জন্য হালাল। কি বুঝলেন?
শুয়ারের গোশত খাওয়া স্বাভাবিক অবস্থায় হালাল না হারাম? কিন্তু ঠেকা বশত হালাল। ঠিক তেমনি ভাবে মানুষের ছবি তোলা, মানুষের ছবি ব্যবহার করা, জীবজন্তুর ছবি তোলা ব্যবহার করা, গড়ে যত্ন করে রাখা, সাথে পকেটও রাখা, মোবাইলের মধ্যে সেভ করে রাখা, সবগুলি হারাম। শুধু ঠেকলে হালাল। ঠেকলে হালাল ঠেকা কেমন? আপনি হজে যাইবেন, ফাস্টফুড লাগবে নি? ছবি ছাড়া ফাস্টফুড হইব নি? এই যে ছবিটা ফাস্টফুডে লাগাইলেন, বলেন বিলাসিতার কারণে না ঠেকিয়া? এই ছবি হালাল, আর বাকি সবগুলি ছবি হারাম। রসুলের হাদিস বুঝা থাকলে বলেন, বেদরকারী ছবি বর্তমান সমাজের মুসলমানদের পকেটও তাহেনি, গড়ও থাকেনি, দেওয়ালও তাহেনি, মোবাইলের ভিতরে তাহেনি। মোবাইলের ভিতরে নিজের বাচ্চার ছবি, নিজের মেয়ের ছবি, নিজের ছেলের ছবি, নিজের বউয়ের ছবি, শ্বশুর শাশুড়ির ছবি, মা বাবার ছবি, দাদা দাদির ছবি, এমনকি কুকুর বিড়ালের ছবি পর্যন্ত মোবাইলের ভিতরে সেভ করাতে হয়। কারণ মরবার সময় রহমতের ফিরিস্তা যেন তারে ইমান লইয়া মরণের লাগি গড় ঢুকতে না পারে। আর কেমনে কইলে আপনারা সহজে বুঝবেন? এর থেকে সুজা ভাষা আমি জানি না। একটা হাদিস বলি, তাইলে ভাষাটা সহজে, আমি ভাষা না জানলেও হাদিসের দ্বারা বিষয়টা বুঝতে পারব। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনলেন। সমস্ত চাদরের মধ্যে একটা ছবি ছাপে না অনেকগুলি? অনেকগুলি। ময়ূরের অনেকগুলি ছবি ছাপা একটা চাদর কিনলেন রাসূল। চাদরটা ঘরে লটকাইয়া রাখলেন। পরের দিন জিবরিল ফিরিস্তা ওহী নিয়ে নবীর কাছে আসলেন। অন্যদিন ওহী নিয়ে আসলে ঘরের ভিতরে ঢুকেন, আজকে বাইরে দাঁড়ায় গেছে। নবী জিবরিল ফিরিস্তাকে জিজ্ঞাসা করেন, ও জিবরিল, অন্যদিন ওহী নিয়ে আসো আমার ঘরের ভিতরে, আজকে বাইরে দাঁড়ায় রইলা কেন? জিবরিল বলে, হুজুর, আজকে যে ওহী নিয়ে আইছি, এই ওহীর কারণে আজকে আমি আপনার ঘরে আর ঢুকতে পারি না। ওহীর কারণে, যে ওহী দিয়ে আজকে আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে, এই ওহী আমাকে আপনার ঘরে ঢুকতে দেয় না। রাসূল ঘরের ভিতর থেকে জিজ্ঞাসা করলেন, আজকে কি ওহী লিয়ে আইছো? জিবরিল বলে, আজকের থেকে ওহী লিয়ে আইছি। আজকের থেকে কোনো মানুষের ছবি অথবা কোনো জীব জানোয়ারের ছবি যার ঘরে লটকানো থাকবে, কিয়ামত পর্যন্ত আমি জিবরিল এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফেরেশতা তার ঘরে ঢুকবে না। এসে দেখি আপনার ঘরে এই ছবি লটকে। বুঝছেন নি হাদিস? না বুঝছেন কি হাদিস দিয়েছে জিবরিল? আজকের থেকে কিয়ামত পর্যন্ত যার ঘরে কোনো মানুষের ছবি লটকানো থাকবে, যার ঘরে কোনো জীবজন্তুর ছবি লটকানি থাকবে, তার ঘরে জিবরিলও ঢুকবে না, জিবরিলের অধীনস্থ কোনো রহমতের ফেরেশতাও তার ঘরে ঢুকবে না। এই ওহী আজকে লইয়া আইছি, এই দেখি আপনার ঘরে এই ছবি লটকাই। বুঝছেন নি হাদিস? বুঝা থাকলে বলেন। ছবি লটকানি হারাম, এই হাদিস দিয়া জিবরিল আইলো কোন দিন? আর ছবি ছাপা চাদর রসুলে কিনলেন কোন দিন? বলেন, রসুল চাদর কিনছিলেন কোন দিন? আর ছবি লটকানি হারাম, ওহী লইয়া জিবরাইল আইছে কোন দিন? পরের দিন। তাইলে বাকি অংশ বুঝবে। জিবরিল এই কথা বলার সাথে সাথে নবী বলেন, ও জিবরিল, ছবি লটকানি হারাম, ওহী লইয়া আইছো আজকে। আর ছবি ছাপা চাদর আমি কিনছি গতকাল, গতকাল হারাম আছিল না, আজকে হারাম হইছে। এখন আমার পয়সার কিনা চাদরটা কি করবো? বুঝতে শুননি কথা? জিবরিলে বাইরে দাঁড়ায় দেখে কয়, যেহেতু ছবি লটকানি হারাম, হারাম হইবার আগের দিন আপনি ভুষে দেখি না লাইছুন। এখন এইটা চাদরটা কি করবেন শুনেন, আমি বলি কি করবেন। চাদরটা এমনভাবে সিরা টুকরা টুকরা করুন, যেভাবে টুকরা টুকরা করলে প্রত্যেকটা ছবির কেল্লা যায় এক টুকরায় আর শরীর যায় আর এক টুকরায়। ধরেন চাদরটার মধ্যে যদি 50টা ময়ূরের ছবি থাকে, তাহলে এক একটা ছবির কেল্লা যাইব আর এক টুকরায়, আর শরীর যাইব আর এক টুকরায়। এইভাবে টুকরা করলে চাদরটা ক টুকরা হইব? 100 টুকরা। ছবি 50টা, এক একটা ছবি হইল 2 টুকরা, 50 2 গুণে চাদরটা 100 টুকরা করলে এক এক টুকরা আর কজনে গায়ে দিতে পারবো? এটা ব্যবহারের যোগ্য না বাদ?
এরপরে জিবরিল ফেরেশতা রাসূলের ঘরে প্রবেশ করছে। এই হইল হাদিসটা আগাগোড়া। বুঝা থাকলে এবার বলেন, যারা আগের থেকে এই ঘরের মধ্যে বাবার ছবি, মায়ের ছবি, ছেলের ছবি, মেয়ের ছবি, বউয়ের ছবি, কুত্তার ছবি, বিড়ালের ছবি, শিয়ালের ছবি, নেতার ছবি, নেত্রীর ছবি ঘরের ভিতরে লটকে হয়, এরা যখন আজরাইলে জান বাইর করতে আসে, আল্লাহ বলছিলেন ফিরিস্তা ফাটাইয়া ইমান লইয়া মরণও সাহায্য করুন। ফিরিস্তা গেট আউট, রহমতের ফিরিস্তা গেট আউট সাইনবোর্ড আগেই লটকে রাখছেনি। তোমার ঘরে ফিরিস্তা কেমনে ঢুকবো? তোমার ইমান লইয়া মরণও সাহায্য করতো। আপনারা এই এলাকার তো কুমিল্লা জেলা পড়ছে না? আপনারা দক্ষিণের জেলাটা হইল ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ছিলেন একজন, নাম শুনছেন কেউ? মুফাসসির হুজুর, আমার উস্তাদের উস্তাদ হইতেন। তিনি একদিন আমারে কইলেন, মৌলানা আপনি যে ওয়াজ করেন এগুলি ওয়াসল ওয়াজ। কি ওয়াজ? আজকে একটা ওয়াসল ওয়াজ করলাম। আপনার ওয়াজ এগুলি ওয়াসল, কেউ মানে না। মোবাইলের মধ্যে ছবি সেভ করে রাখা হারাম, ছবি পকেটে লিয়ে ঘুরানি হারাম, ছবি ঘরে যত্ন করে রাখা হারাম, ছবি ঘরে লটকাইয়া রাখা হারাম। শুধু ঠেকলে হালাল হয়, শুধু যেমন টেহার মধ্যে সরকারে ছবি চেপকা দিছে, এটা যদি ফটো থইয়া আমি রাত্রে ঘুমাই, ঘুম দেখতে ভাবনি এটা পকেটে রাখুন আমি টেকছি। বলেন টাকার মধ্যে যে সরকারে ছবি চেপকা দিছে, এটা রঙে পকেটে রাখে মানুষে না টেক্কা? ওই ঠেক্কাটা হালাল আর সবগুলি হারাম। ঠেক্কাটা হালাল আর সবগুলি হারাম। হারাম ছবি যারা ব্যবহার করে, রহমতের ফিরিস্তা তাদের ঘরে প্রবেশ করে না। আল্লাহর রাসূল বলেছেন, এই কথাটা রাসূল মিথ্যা বলেছিলেন। আপনারা রাসূল জীবনে কতগুলি মিথ্যা কথা কইছে? একটাও না। তাইলে এটাও না, তাহলে রাসূল সত্য কথা বলেছেন। যার ঘরে ছবি লটকায় তার ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে। তুমি ইমান লইয়া মরবা কেমনে? শয়তানে কিভাবে বেঈমান বানাইবার চেষ্টাটা চালাইব তোমার। এই জন্য আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা আল্লাহকে রব স্বীকার করার পর মরণ পর্যন্ত আল্লাহর হালাল হারামের বিধান পালনে অটল থাকবে, মরণকালে শয়তান যতই চক্রান্ত করুক না কেন, আল্লাহর রহমতের ফিরিস্তা পাঠিয়ে তোমাকে ঈমান নিয়ে মরণের জন্য সাহায্য করবে। গেল ২ নম্বর আলামতের কথা। যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তার ১ নম্বর আলামত হইল দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। ২ নম্বর আলামত হইল সে যত কাজের দ্বারা আখেরাতে সুফল পাওয়া যায় তত কাজ নিয়ে ব্যস্ত থাকবে। বলেন কতদিন? মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত। মরণকালে শয়তানে তোমার যতই চেষ্টা করুক বেঈমান বানাইতে পারবে না। আল্লাহ তোমার ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করবেন রহমতের ফিরিস্তা পাঠাইয়া। মরণের আগে আগে এই আল্লাহর হালাল হারামের বিধান লঙ্ঘন করতে থাকলে না পালন করতে থাকলে, আমার তো মনে হয় না আপনার কারো কথা বোঝার বাকি রয়েছে। বলেন মরণ পর্যন্ত আল্লাহর বিধান লঙ্ঘন করতে থাকলে আল্লাহ বলছেন রহমতের ফিরিস্তা পাঠাইয়া ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করবেন, না পালন করতে থাকলে? আমরা পালন করতেছি কতজনে আর লঙ্ঘন করতেছি কতজনে? মনে মনে হিসাব মিলাও, বেঈমান হইয়া মরতে চাও না ঈমান লইয়া মরতে চাও? আগে ফয়সালা করো, আগে ফয়সালা করো। বেঈমান হইয়া মরতে চাও না ঈমান নিয়ে মরতে চাও? ঈমান নিয়ে যদি মরতে চাও, আল্লাহ বলেন আল্লাহর হালাল হারামের বিধান পালনে মরণ পর্যন্ত অটল থাকো। যদি থাকো, ২ নম্বর প্রমাণ পাওয়া গেল তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে। এইগুলি আপনাদেরকে বুঝাবার জন্যই ওয়াজ মাহফিলের আয়োজন করে মাদ্রাসায়।
এগুলি বাড়ির বইয়ে বইয়া নিজে নিজে বুঝতে পারবে। এই হাদিসটা খুঁজে বের করতে হবে। এরে মাদ্রাসার সভা কোন কারণে? মানুষকে হেদায়েত বুঝাবার জন্য। আল্লাহর হেদায়েত, আল্লাহর দেওয়া হেদায়েতের নূর কেমনে আমি পাইতে পারি, কেমনে আমি বঞ্চিত হব, এগুলি বোঝার জন্য এই মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার এলাকাবাসী সমস্ত মুসলমানেরা যেন এগুলি বুঝতে পারে, নিজের ইমানের হেফাজত করতে পারে, ইমানের নূর অন্তরে নিয়ে যেন মরণ বরণ করতে পারে, এই ব্যবস্থা করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনগুলি করা হয়। এত বড় অবদান এলাকাবাসী মুসলমানের উপর মাদ্রাসার এর চেয়ে বড় কোনো অবদান আর হইতে পারে না। আপনাদেরকে ইমান নিয়ে মরণের ব্যবস্থা দেওয়ার জন্য মাদ্রাসার সম্মেলনগুলি হয়। কত আলামতের দ্বারা চিনা যাইব? রাসূল বলছিলেন, 1 নম্বর, দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। 2 নম্বর, যেসব কাজ আল্লাহর বিধান পালনে মরণ পর্যন্ত অটল থাকবে। 3 নম্বর, মরণের জন্য তৈরি হবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মরণের জন্য তৈরি না হইলে কি আমার মরণ হইতো না? তাইলে আরো বেলা তৈরি হইতাম না, মরতাম না। বাঙালি যেমন তেমন চালাক না। এই কথাটা শুনলে অনেক বাঙালি মনে মনে চিন্তা করে, মরণের জন্য তৈরি হওয়ার কথা যখন আল্লাহ রসুল বলছেন, আমি মরণের লাগি তৈরিও হইতাম না, মরতাম না, বড় ভালো হইছে না মইরা তখন একটা ফত পাইছে। এই জন্য আমাদের বুঝতে হবে মরণের জন্য তৈরি হওয়া বলতে আল্লাহ রসুল কি বুঝাইছে। যখন রসুল বলছেন মরণের জন্য তৈরি হওয়া, এই মরণের জন্য তৈরি হওয়া বলতে কি বুঝায় রাসূলের আরেক হাদিসে উল্লেখ আছে। সেই হাদিসে রাসূল বলেন, যেই মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায়, যে মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায় না। এই কথাটা বলার সাথে সাথে উম্মুল মুমিনিন নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার জীবনে তো আল্লাহর সাথে কোনো মানুষের সাক্ষাৎ হবে না, সাক্ষাৎ হবে মরণের পরে। কাজে আপনাদের কইলেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, এর অর্থ হইল যে মরতে চায়। আমি জানতে চাই কে মরতে চায়। তখন রসুল বলেন, আয়েশা তুমি আমার কথা শুনছ, ব্যাখ্যা বুঝছ না। সংক্ষিপ্ত ব্যাখ্যা হইল, মানুষের মরণ 2 প্রকার। এক প্রকার মানুষের মরণকালে আজরাইল ফিরিস্তা আইসা আগে তারে জাহান্নাম দেখায়। শুনেন ভালো করে, স্মরণ রাখবেন সারা জীবন। একদল মানুষের মরণকালে আজরাইল ফিরিস্তা আইসা আগে তারে জাহান্নাম দেখায়, দেখাইয়া বলে, এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছে। এরপরে তারে জান্নাতের ঠিকানাটা দেখাইয়া বলে, জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছে। রাসূল বলেন, জান্নাতের সিনারি দেখিয়া আর আজরাইলের মুখে জান্নাতের সুসংবাদ শুনিয়া সে দুনিয়ার সব কিছু ভুলে যায়। মায়ের কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, ছেলে মেয়ের কথা ভুলে যায়, ভাই বোনের কথা ভুলে যায়, বন্ধু বান্ধবের কথা ভুলে যায়, বাড়িঘরের কথা ভুলে যায়, ধন সম্পদের কথা ভুলে যায়। দুনিয়ার কিচ্ছুই স্মরণ থাকে না তার। আজরাইলরে শুধু কয়, আমার তাড়াতাড়ি আমার জান্নাতের পথে নিয়ে যা, আমার তাড়াতাড়ি আমার জান্নাতের পথে নিয়ে যা। আল্লাহ রসুল বলেন, এই লোকটা আল্লাহর সাক্ষাতে যেতে চায়, আল্লাহ তারে সাক্ষাৎ দিতে চায়। এইরকম মরণ প্রস্তুতি ছাড়া হয় না প্রস্তুতির দরকার হয়? হ্যাঁ, এইরকম মরণ প্রস্তুতি ছাড়া হয় না, প্রস্তুতির দরকার। আর আপনি যদি মরণের জন্য, এইরকম মরণের জন্য প্রস্তুতি গ্রহণ না করেন, তাইলে মরণটা কেমন হবে? মরণ হবে যখন লেখা আছে তকদিরে তখন। কিন্তু মরণটা কেমন হবে? আল্লাহ রসুল হাদিস, আল্লাহ তোর লাগি বানাইছিল, আর এই বাড়িটা কিনা নিবার লাগি তোরে দুনিয়াতে ফাটাইছিল। তুই জান্নাতের বাড়িটা কিনছস না, এই কারণে তোর নামে জান্নাতে যে বাড়িটা ছিল এইটা তুই আর হইতে না, হইয়া জান্নাতের বাড়িটা তার সামন থেকে সরাইয়া তারা জাহান্নাম দেখাইয়া কয়, এই জাহান্নাম তুই সারা জীবনে কিনছস, তোর কিনা জাহান্নামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আজকে আল্লাহ আমি আজরাইলকে তোর কাছে বলেছি। আল্লাহর রসুল বলেন, জাহান্নামের সিনারি দেখিয়া আর আজরাইলের মুখে জাহান্নামের দুঃসংবাদ শুনিয়া যে কোনো মূল্যের বিনিময়ে তার প্রাণটা দেহ থেকে বাহির হইতে চাইবে না, তখন একটা পিঞ্জরের ভিতরে হাত ঢুকাইয়া পাখিরে যেমন ভাবে মালিকের টাইনা বাড়ি কিনা লইয়া যায়, ঠিক তেমনি ভাবে আজরাইলে তার জান শরীর থেকে বাড়িতে চায় না, শরীরের ভিতরে হাতটা ঢুকাইয়া ভিতর থেকে জানটা টাইনা বাড়ি কিনা জাহান্নামের দিকে নিয়ে যায়। এই বিবরণ দিয়ে রসুল বলেন,
এই লোকটা আল্লাহর সাক্ষাৎ চায় না, আল্লাহও তারে সাক্ষাৎ দিতে চায় না। হাদিস বুঝে থাকলে বলেন, দ্বিতীয় লোকটার মতো মরতে চান কে কে? প্রথম লোকটার মতো মরতে চান? জান্নাতের সুসংবাদ পাইয়া, জান্নাতের সিনারি দেখিয়া, বিনা প্রস্তুতিতে? না প্রস্তুতি লাগবে? এই রকম মরণের জন্য যদি প্রস্তুতির ফিকিরে তাকে সারা জীবন, 3 নম্বর আলামত পাওয়া গেল, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। আর একটা কথা সর্বশেষে কইয়া, একটা সুসংবাদ কইয়া শেষ করি। রসুলের বর্ণিত 3 আলামত মনোযোগ দিয়ে আমরা যারা শুনছি, বুঝছি, আমরা কি টের পাইতেছি না? আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই? টের হয়তো আপনারটা আমি টের না পাইতে পারি, আমারটা আপনি টের না পাইতে পারেন, প্রত্যেকে তো যার যারটা টের হইতেছি। এমত অবস্থায় কেউ যদি টের পাইয়া থাকেন, আমি তো দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টায় আছি, আমি তো আখেরাতে সুফল পাওয়ার কোনো ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত না, আমার তো ভালো মরণের কোনো চিন্তা ভাবনাই নাই, তাহলে কি প্রমাণ হইল? আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। যদি কেউ টের হইয়া থাকেন, তাহলে আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি কইছি? দুঃসংবাদ। কি সুসংবাদ? বসা আছেন, এই বসা অবস্থায় কুরআনের আয়াতের তাফসীর আর আল্লাহ রসুলের হাদিস শুনিয়া টের হইলেন আপনার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। টের পাওয়ার পরে উঠার আগে আগে নিজের মনের সাথে নিজে ওয়াদা করুন, আজ থেকে দুনিয়াটারে কোনোদিন অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করব না। আজকের থেকে ইবাদত বন্দেগী কোনোদিন ভুলে যাব না, ইবাদত বন্দেগী কখনো ছেড়ে দেব না, নামাজ রোজা ছেড়ে দেব না, আজকের থেকে কোনোদিন মরণকে ভুলে যাব না। বসা আছেন আপনি, উঠার আগে আগেই আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দান করে দেন। বুঝে থাকলে বলেন, আমরা যদি কেউ টের হইয়া থাকি যে আমি তো দুনিয়ামুখী, আমি তো আখেরাতমুখী না, আমি তো মরণের জন্য রেডি না, তাহলে আমার অন্তরে হেদায়েতের নূর নাই, বুঝলাম, পাওয়ার সুযোগ আছে নি? কি সুযোগ? আমি নিজের সাথে নিজে ওয়াদা করব, আজকের থেকে দুনিয়াটারে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করব না, আজকের থেকে আমি নামাজ রোজা কোনোদিন ছেড়ে দেব না, আজকের থেকে মরণ কোনোদিন ভুলে যাব না। বসার থেকে উঠার আগে আগেই আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সবার অন্তরে হেদায়েতের নূর দান করুন। চিরস্থায়ী জীবনে জাহান্নাম থেকে নাজাত এবং জান্নাত লাভ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।